নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার চাষি মানেই পরিশ্রম, মাটির গন্ধ আর জীবনের আশা। সেই আশাকে শক্ত ভিত্তি দিতে 2019 সালের 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প। এক এমন উদ্যোগ যা চাষির মুখে এনে দেয় হাসি আর হৃদয়ে জাগায় ভরসা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেয় আর্থিক সহায়তা, যাতে বীজ, সার, সেচ সব ক্ষেত্রেই থাকে সরকারের সহায়তার হাত। সময় গড়াতে আরও উন্নতভাবে 2021 সালের 17 জুন শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এবার সহায়তার পরিমাণও বাড়ানো হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম, তারা পান 4,000 টাকা করে। বছরে দুবার খরিফ আর রবি মরশুমে এই টাকা সরাসরি জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আর যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে, তবে তার পরিবার পায় 2 লক্ষ টাকার এককালীন সাহায্য। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু, আর বেশি অপেক্ষা নয়। এবার সত্যিই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রবি মরশুমের দ্বিতীয় কিস্তির জন্য যে প্রতীক্ষা চলছিল তা এখন শেষের পথে। সূত্র অনুযায়ী জানা গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ। এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে এটিএ আপলোডেড দেখা যাচ্ছে। যাদের এখনও দেখাচ্ছে না, অত দুশ্চিন্তা নেই, খুব শীঘ্রই আপডেট চলে আসবে। আবার অনেকেরই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার দেখে নেই যে আগের বছরগুলোতে এই রবি মরশুম টাকা কবে দেওয়া হয়েছিল। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর, 2024 সালে 21শে নভেম্বর। ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল। কিন্তু এবছরের পরিস্থিতি একটু অন্যরকম। সূত্র বলছে 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। নদিয়া, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এসব জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যাদের স্ট্যাটাসের সমস্যা, অনেকেরই দেখাচ্ছে ডিলিট ফার্মার, বা অনেকের কেবিআইডি নম্বর দেখাচ্ছে না, বা অনেকের আধার নম্বর শো করছে না, এমন কিছু দেখা গেলে কৃষি অফিসে যান, সেখানে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করে নিন। মনে রাখবেন যে আধার লিঙ্ক করা না থাকলে টাকা কিন্তু আটকে যাবে। অর্থাৎ বন্ধুরা, যাদের আধার কার্ডের নম্বর শো করছে না, তাদের কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এটা কিন্তু কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। নতুন জমি কিনেছেন
বা জমির পরিমাণ বাড়িয়েছেন, এমন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে যদি আপডেট দেখা যায়, তবে সেই বাড়তি জমির জন্য এইবার একসাথে টাকা পাঠানো হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন। যদি কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে অবশ্যই কেওয়াইসি আপডেটটি করে নেবেন। মনে রাখবেন, এইবার কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাই বন্ধুরা, হাতে কিন্তু সময় আর বেশি নেই। তাই অবশ্যই ব্যাংকে গিয়ে এই কাজগুলো করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।